বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 12/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি সকলের মনের আশা আপনি পূরণ করে নেন, আমিন। আমাদের সাথে যারাই আপনারা যোগাযোগ করতে চাচ্ছেন সরাসরি অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আর আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত্র 10টা পর্যন্ত। কারণ সকাল 1 ঘন্টা পরে বলছি কেন, দেখা যায় যে আমাদের 11টা থেকে আমাদের সব কিছু গুছাইয়া তারপর 11টা থেকে ওপেন করলে ভালো হয় আর কি। তো আপনারা আসতে পারেন সরাসরি, হোয়াটসঅ্যাপে আপনারা সেবা নিতে পারেন, ইমেলে সেবা নিতে পারেন। কিন্তু যারা আপনারা অনেক দূর দূরান্তে থাকেন, আসতে পারবেন না, তাদের জন্য এটা ভালো। কিন্তু একটা কথা বলছি, আপনারা যখনই ধরেন আমার বিজ্ঞাপনটা দেখলেন, প্রথম আলোর বিজ্ঞাপন, যেখানে বিজ্ঞাপন দেখলেন, আপনারা অনুমতি নিয়ে একটু ভিডিও কলে কনফার্ম হয়ে আপনাদের তথ্য আদান প্রদান করবেন, আমার অনুরোধ রইল। তো আর বিশেষ করে আমরা তো সব কিছু আল্লাহর কাছে জবাবদিহিতা করি, আমার আল্লাহই জবাবদিহিতা। আমি টেনশনে থাকি যারা আমাদের মেম্বার তাদের বিয়ে হচ্ছে না, তখন আমার এটা আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে পারবো যে আল্লাহ, আপনি তো দেখতেছেন সারাক্ষণ ওদের জন্য যোগাযোগ করছি। সত্যি কথায় আবারও বলতেছি, এত কোয়ালিফাইড মেয়েগুলি, এত সুন্দরী, এত অভিজাত, বাবার স্ট্যাটাস, এত অসংখ্য পাত্রী আলহামদুলিল্লাহ আছে, কিন্তু ওদের বিবাহযোগ্য যেই ছেলেগুলি, এই ছেলেগুলি একটু কম। তো আমার ভিডিওটা যদি উচ্চবিত্ত পরিবারের পাত্রদের কারোর চোখে পড়ে বা তার বাবা মার চোখে পড়ে, অবশ্যই আপনারা এটা যোগাযোগ করবেন, এখান থেকে আপনাদের ভালো কিছু ইনশাল্লাহ দিব। বিয়ের সাথে আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। তবে আপনাদের মাইন্ড একটু সেট আপ রাখবেন যে হ্যাঁ, আপার কাছে গেলাম, বায়োডাটার ছবি দিলাম, একদিনই হয়ে যাবে, 7 দিনে হয়ে যাবে, 1 মাসে না। এটা আমরা 1 বছর পর্যন্ত চেষ্টা করি। আপনি বিয়ে করবেন একটা, অতএব পছন্দ, এই যে লেখাপড়া করাইতেই থাকবো, যখন পছন্দ হয়ে যাবে, আল্লাহর হুকুম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, একটা দেখালে একটাই হয়ে যায়। আবার সময়ও নিতে হয়, আপনারা ধৈর্য হারাবেন না। আমাদের পাশে তখনই আসবেন আমাদের কাছে আপনাদের যাদের একটু ধৈর্য শক্তি আছে, যাদের অর্থনৈতিক সমস্যা নয়, 10-20 হাজার টাকা দিলে যাদের একটা লাইফ সেটেল করে দিই আমরা, তাদের গায়ে লাগবেন আর তারাই আসবেন। কারণ আপনাদের, অন্যদের জন্য আমি নিয়ে দেখা যায় যে আমাদের কাজ করতে খুব অসুবিধা। এই যে আমরা যে আপনাদের থেকে যে অর্থটা নেই, এটা শুধু আপনাদের কাজের জন্যই নেই, কারণ আপনারা যেই রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা পুরাপুরি ফুলফিল করতে হলে আমাদের অনেক খরচ আছে, বিজ্ঞাপন আছে, ওয়েবসাইট আছে, সব কিছুতে এটা খরচ চলে যায়। বিয়েটা হলে আমাদের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, সারা জীবনে একটা, দেখেন একটা চাকরি নিতে আপনারা 4-5 লাখ 6 লাখ সাধারণত একটা পিয়ন পোস্ট, আর এখানে সারা জীবনের জন্য মানুষ পেয়ে যাচ্ছেন, পাত্রপাত্রী বিবাহযোগ্য, এটা দিয়ে আপনার পরিবার সৃষ্টি হবে। এটার ক্ষেত্রে আপনারা কৃপণতা দেখাবেন না দয়া করে। আর অনেকেই বলে আপা কাজটা করে দিন, দুনিয়া না বোন, এটা কাজটা করতে হলে অনেক সিস্টেম আছে, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হয় আমাদের, এটা একটু খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন ভালো কাজ এগিয়ে যাবে। বর্তমানে আমি তো বলি যে বেশিরভাগ মানুষই কৃত্রিম ভালো লাগা, স্বপ্ন দেখা, কল্পনা করে এমন মেয়ে এই এআই দিয়ে ছবিগুলি পাঠায়, তারপর বাস্তবে দেখে। তো একটু সতর্ক থাকবেন যারাই, বিশেষ করে আমার ছেলেরা তো সুন্দরের পাগল হয়ে যায়, তারপরে দেখে অন্য কিছু। সেজন্য ওই এআই ছবির সাথে বাস্তবতা মিলাবেন না। বাস্তবতা এক, এআই ছবি এক। আমি এআই দিয়ে ছবি বানাইলে বলে যে আমার 20 বছরের, হ্যাঁ। তো সেই জন্য সামনাসামনি দেখি আপনারা কনফার্ম হবেন। আমি জাস্ট এগুলি বলতেছি, ছোট ছোট ব্যাপারগুলি অনেক সমস্যা হয়তো তাই, কারণ ছেলেদের কোনো, তাদের কোনো কিচ্ছু, ফ্যামিলি কি কোথা থেকে কিচ্ছু চায় না, ওরা কি চায়, সুন্দরী মেয়ে। এবং এই সুন্দরী মেয়ে দ্বারাই তারা একবার কিন্তু ডিভোর্স হয়েছে, তারপর ওই সুন্দরের পিছনে ঘোরে। তারপর আমার বোনরা কি, অনেক অভিজাত, বাড়ি গাড়ির মালিক, তো কি ওই চরিত্র খারাপ ছিল, চলে আসে, তো সেই মানুষটাই তো আবার খুঁজে পাচ্ছ। ছেলেদের তো এটা এটা সেই আল্লাহর তরফ থেকে আসছে। তো এগুলি মেনে নিয়ে
বাস্তব জীবনে হ্যাপি থাকবেন। কৃত্রিম আরেকজনে এই হয়ে গেছে আমি এমন হব না, এটা আর আপনার কৃত্রিম ভালো লাগার জন্য হয়তো সময়টা পার করার জন্য কত, কিন্তু মাইন্ডে থাকবে আমি এমন কোনো কাজ করব না যে কাজটা আমার গুনার, আল্লাহর নিষেধ আছে। দেখবেন আপনি আপনার সময় কিভাবে কেটে যায়। আপনি কোরআন শরীফ পড়েন, আপনি ইবাদতে থাকেন, আপনি প্রতিদিনের একটু ফ্রি মানে কাজের ফাঁকে ফাঁকে আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দিগি করেন, দেখবেন এটাই আপনার সফলতা। আর কোনো কিছুর মাধ্যমে সফলতা আসবে না। সফলতার মূল মন্ত্রই হচ্ছে মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কাজ করতে হবে। আমি এটা প্রতিদিনই, প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি তা অনুভব করি। আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। যখনই আমার ব্যবসা, না কালকেও একই ঘটনা, আমি অবাক হয়ে গেলাম। আমি মোবাইলটা না বন্ধ করে দিতেছি যে চার্জ নাই, 1 সেকেন্ডের মধ্যে তার কথা আমি এতটুকুই বলবো, আপনারা সবাই দোয়া করবেন ছেলেটার জন্য। চট্টগ্রামের বাসা, ব্যবসা করে, 6 ফিটের মতো লম্বা, বয়স হয়ে গেছে তার 36-37। চট্টগ্রামের মেয়ে খুঁজতেছে। চট্টগ্রামে ভালো একটা মেয়ে আমার দেওয়া দরকার, কারণ আমি আসলেই মানে যখনই কোনো না কোনো দিকে কোনো নাই, সুখবরের বার্তা নেই, এই মানুষগুলিকে আমি কিভাবে বিদায় দেব? আল্লাহর তরফ থেকে কিভাবে সাহায্য চলে আসে? তো সেই জন্যই আল্লাহর কাছে সব চাওয়া পাওয়া করতে হবে। সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। অর্থবিত্ত চাইলে অনেক কিছুই আপনাদের মাইনা নিতে হবে। মেয়ে, বিশেষ করে আমার বোনদের, আবার সুন্দরী মেয়ে, এইটার পিছনে তো হাজারো, ওই যে বিয়ের পরে আরো সুন্দর হয়ে যায় মেয়েরা, ওগুলির পিছনে লেগে থাকে। আবার কিছু কিছু ছেলেরা লাইক সুন্দর মন্দ দিলে তখন মেয়েরা হয়ে যায় ইমোশনাল। আর আমাদের নারীদের নিয়ে একটু কথা বলি। আমাদের নারীদের ইদানিং এই ফেসবুকে এত সমস্যা, একদম নিম্ন শ্রেণী থেকে উচ্চবিত্ত নারীরাও কিন্তু অনেক সমস্যায় পড়ছে। এই ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আল্লাহর ভালোবাসার মানুষ হচ্ছে নারী, তার মাধ্যমেই পৃথিবীতে মানুষ সৃষ্টির ক্ষমতা দিয়েছে। অতএব যে নারী হোক, সে একদম নিম্ন শ্রেণী হোক, তাকে সম্মান করতে হবে। আর বেশিরভাগই গায়ে হাত তোলে, কি হয়রানি! এই যে ফেসবুকে এগুলি তো জানি কিছু সত্য কিছু মিথ্যা, কিন্তু এগুলি যারা মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে সমাজে ছড়িয়ে দিচ্ছে তাদেরকে সতর্ক থাকতে হবে। যেটা বাস্তব অন্যায় করেছে, ঠিক আছে, এটার বিচার হবে, বিচারের আগেই আমরা তাকে শেষ করে দিচ্ছি। এই এই নিয়ম নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী খুবই ভালো কাজ করছে এবং এই দৃষ্টিটা একটু দিতে হবে যে নারীদেরকে যাতে কেউ গায়ে হাত না তোলে, নারীদেরকে যাতে কেউ কখনো অপমান না করে। এদিকে আপনি দেখা যায় যে ওনার একটা কথাই কিন্তু সারা ছড়িয়ে যায়। ওনার একটা ভালো কথার জন্য হয়তো আমরা নারীরা একটু সেভে থাকবো। এটা আমি দৃষ্টি আকর্ষণ করলাম। যাক, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি তো এখন কয় মিনিট হয়ে গেছে, 7 মিনিট হয়েছে, তা যাক, তাও আমি কিছু কিছু বললাম, কারণ মানুষে আর আরেকটা কথা, আপনি যখন কোনো ভালো কাজে থাকবেন অবশ্যই আপনি ইসলামকে অনুসরণ করবেন। ইসলামের যা যা নিয়ম নীতি তা পালন করুন। আপনি কোনো খারাপ উদ্দেশ্যে গুনার কাজে গেলেন, আপনি ওখানে হিজাব বাঁধলেন, আপনি ওখানে বোরকা পরলেন, ওই যে আল্লাহর এই বোরকার হিজাবের মর্যাদাটা নষ্ট হচ্ছে, এটার জন্য আপনার জবাবদিহিতা করতে হবে। কারণ কি, যেখানে অন্যায় হিংসুটে মহিলা কিছু কিছু দেখি তাদের পুরা হিজাব পরা বা বোরকা পরা, যেখানেই দেখি কোথাও ধরা পড়ছে ওরা বোরকা পরে, এগুলি ঠিক না। আমরা সঠিকভাবে আমরা আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর পথে চলবো এবং আমরা যখন কোনো খারাপ কাজ হয়ে যাব, আমরা এই বোরকা হিজাব ব্যবহার করব না, কারণ এটা সমস্যাগ্রস্ত হলে এই দুইটা এর জন্য হয়তো আমাদের ইসলামী পোশাকের অনেক সমস্যা হবে। তাই এই জিনিসটাও আমি বললাম। যাক, আই এম কনফার্ম ইউ লেটার। ওকে, গুড মর্নিং। ঠিক আছে বোন, আচ্ছা এখন আমি একটু আসি। এক বোন, তারা হচ্ছে সাইনবোর্ডে থাকে, মেয়েটা এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্টই করবে। 2003-এ জন্ম, 5 ফিট 4 লম্বা, হিজাব পরে, পাতলা সুন্দর, পাতলা মেয়ে কিন্তু সবাই চায়। ওরা 2 বোন, বড় বোনের বিয়ে হয়েছে, এখানে ওদের 5 তলা বাড়ি আছে সাইনবোর্ডে। তো উনি চাচ্ছে একটা ভালো ছেলে, যে হয় চাকরি করে বা ব্যবসায়ী করে, মেয়েটার সাথে মিলাই একটু ভালো একটা ছেলে চাচ্ছে। আর একটা বোন, ওনার হাজবেন্ড হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার একটা বিশাল একটা কোম্পানির, মেয়ের হচ্ছে বয়স হয়ে গেছে 34, 5 ফিট 4 লম্বা, খুবই সুন্দরী, ও হচ্ছে সাংবাদিকতা করে। ওর জন্য একটা ভালো ছেলে চায়, কারণ ওদের গুলশানের বাড়িটার বিশাল অবস্থা, একটু যোগাযোগ করেন তো কার আছে। তারপর আরেকটা বোন, ও হচ্ছে ব্যাংকে জব করে, ব্যাংকে 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই সুন্দর, ও অবিবাহিত, 86-এ ডেট অফ বার্থ। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে।
আরেকটা বোন, সে তার মামার বিয়ের কাজ হয়েছে, এখন তার আরেক ভাগ্নিরটা পাঠালো না, ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 4 বা বিকারণাসা সব অ্যাপ্লিকেশন হচ্ছে, প্রাইভেট এক্সামিনেশন, ওয়ার্কিং অ্যাজ এ টিচার, একটা ইউনিভার্সিটি লেকচারার, বাবা বা ইউনিভার্সিটি লেকচারার কিন্তু মেয়েদের জন্য অনেক বেটার, আমিও একজন শিক্ষক ছিলাম। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, এইমাত্র পাঠালো। তারপর আরেকটা বোন, সে রাজশাহী থেকে এসে বসে আছে, তে ম্যাট্রিক পাস, 5 ফিট 6 লম্বা, ডিভোর্স মেয়ে ছেলে হলে কোনো আপত্তি নাই, ও এখন ঢাকাতে আছে, রাজশাহী বাড়ি, ওর জন্য একটা ভালো একটা ইয়ে চাচ্ছে। আর আরেকটা মেয়ে, ও হচ্ছে গাজীপুরে বাসা, আনম্যারিড কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়েটা, গাজীপুরে সেটেল। ও পাতলা টাতলা মেয়ে আছে, যদি আপনারা কেউ চান আমরা হয়তো যোগাযোগ করাই দিতে পারবো। এই আমি একটুখানি, আরেকটা ভাই আসছে, এটা কি ওনার, ও আরেকটা খুবই বেটার পাত্রী আসছে, ওই পাত্রীদের রিকোয়ারমেন্ট ঘুরাফিরা একই, একই সব ধরনের পাত্রী, তাদের রিকোয়ারমেন্টটা তারা কি চায়। আমি এখন আপনাদেরকে আমন্ত্রণ করছি এমন পাত্রদের যারা কিনা বিসিএস অফিসার, ম্যাজিস্ট্রেট, আর্মি অফিসার, শিল্পপতি, আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, এখানকার সিটিজেন আছেন, দেশের অভিজাত পরিবারের পাত্রদেরকে আমি আহ্বান করছি, আপনাদের বিবাহর মাধ্যমেই আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া পাবো এই পাত্রদের দ্বারা। তো কিছু কিছু পাত্র আছে, আমি একটু বলে নিই, ওই যে আমাদের মিডিল ইস্টের কান্ট্রি থেকে, ওদেরকে ভালোবেসে আমি হয়তো তাদেরকে নাম্বার দিই, কিন্তু ওই নাম্বার পেলে মিডিল ইস্ট কান্ট্রির ছেলেরা, কিছু কিছু ছেলেরা মানে এক একটা মেয়েকে এমনভাবে ইয়ে করে, মোটিফাই করে, যে মেয়েরা একদম বিয়ের প্রিপারেশনে আমি কালকে আসতেছি, পরে আর ফোন ধরে না। প্লিজ এই ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন না, আমিও লজ্জিত হই, গুনাহ হবে। এক একটা মেয়ের স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, এই স্বপ্ন আপনি হঠাৎ করে ভেঙে দিচ্ছেন বিভিন্ন মুখরোচক কথা বলে, তারপরে আর খবর না, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনারা না আল্লাহর ঘরে থাকেন, আপনারা না নবীজির রওজার পাশে থাকেন, ওখানে কাজ করেন, আপনাদের তো আরও বেশি ধার্মিক হওয়া কথা। তো এই ছোট ছোট ব্যাপারগুলো আমি একটু তুলে ধরলাম, এখানে কিন্তু আমার কোনো দোষ, কিন্তু আমার বোনরা আমাকে অনেক ইয়ে করে, বলে যে এরকম দিলেন কেন। তো আমার মনে হয় আপনারা যারা একটু সচ্ছল, যাদের জন্য আমাদের কোনো কষ্ট হবে না, আল্লাহ যাতে সেই পাত্রগুলি আমাদের কাছে নিয়ে আসে এবং বিবাহর ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।